আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর মতে আমি অনেক ভালো আছি। তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা ভালো করে জানো যে কালকে কিন্তু আমরা এই মাছটা নামাই রাখছিলাম। তো আজকে আমরা এসেই কিন্তু গ্রেডিং দিয়ে ফেলছি কিছু জায়গায়, এবং আমাদের হেল্পাররা কিন্তু ভিতরে মশলা তৈরি করে ফেলছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ আজকের মতো। আমাদের এখানে কিন্তু মোটামুটি দিন কয়েকদিন বৃষ্টিতে গেল, তো আজকের দিনটা একটু ভালো যাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমাদের কাজের অবস্থা, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মোটামুটি আমরা অনেক কাজ করে ফেলছি অলরেডি। সামনে অল্প একটু ওয়াল আছে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিন, ওই জায়গায় কিন্তু আমরা প্লাস্টার করিনি, তার কারণ ওখানে হবে টাইসের টালি। তো ওখানে টালি যেহেতু লাগাবে তো ওইখানে আমাদের প্লাস্টার কোনো রকমের কোনো দরকার নাই। আর এইদিকে কিন্তু আমরা মোটামুটি অনেক কাজ করে ফেলছি, তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আর আমি আগের ভিডিওতে কিন্তু বলে দিছি আমাদের ছাদের উপরে যে 3 ফিট গাঁথুনি আছে ওইটার মধ্যেও কিন্তু সিরামিক্সের টালি লাগবে। তো সেই কারণে কিন্তু ওটা আমরা প্লাস্টার করব না, নিচে যেটুকু আছে আমরা ওইটুকু কিন্তু প্লাস্টার করা দরকার, সেগুলো কিন্তু আমরা প্লাস্টার করে ফেলছি। এখন কিন্তু আমাদের দুপুরের খাবার কাজ সময় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ওয়েদার। তো এখন আমরা যাবো দুপুরের খাবার খেতে, খাবার খেয়ে এসে আমরা বাকি কাজগুলো করবো এবং মাছার নিচে নামাবো আজকে। আমাদের এই মাছের মধ্যে কিন্তু আর তেমন কোনো রকমের কাজ নাই, দুইটা সানসেটের টপ করতে হবে, তারপর কিন্তু মাছের নিচে নামাবো। তো চলেন এখন দুপুরের খাবার খেয়ে আসা যাক, তারপর বাকি কাজগুলো করব। লাঞ্চের আগে কিন্তু নর্মাল ভাবে কিন্তু ওয়েদারটা ছিল, বাট লাঞ্চের পরে ভাই এত পরিমাণে রোদ উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঝিলিক মারতেছে রোদের কারণে। ভাই যে আমরা ঠিক মতন কাজ করতে পারতেছি না, এত পরিমাণে গরম লাগতেছে, মাথার মধ্যে পড়তেছে পুরো মাথায়। যতই রোদ হোক না কেন, বাট এখানে আমাদের কিছু করার নেই, আমাদের কাজ তো করতেই হবে, কারণ আমরা যারা বিল্ডিং কন্ট্রাকশন জগতে কাজ করি তাদের কিন্তু দিন শেষে মোটামুটি একটা কাজের হিসাব দিতে হয় কন্ট্রাক্টরের কাছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েদারটা কত সুন্দর দেখা গেল একটু আগে। রোদ ঠিক আছে, কিন্তু বৃষ্টি আসলে তো আমাদের ঝামেলা। আমাদের রোদে ঠিক আছে, বৃষ্টি আসলে আমাদের কিন্তু অনেক খারাপ লাগে, কাজগুলো ধুয়ে পড়ে যায়, তো অনেক খারাপ লাগে ভাই। তা রোদ আছে ঠিকই আছে ভাই, আমাদের কষ্ট তাও ভালো যে কাজগুলো যেন ঠিকঠাক মতো থাকে। কিছুদিন যেহেতু একটু পরপর বৃষ্টি আসছিল, তো আজকে হঠাৎ করে অনেক রোদ উঠছে, তো সেই কারণে মাথাটা চক্কর দিয়ে উঠলো। মানে আমি রোদটা সহ্য করতে পারিনি, বাট কিছু করার নেই, আমাদের কাজ করতেই হবে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের মাছের কাজ ওকে হয়েছিল, তারপর কিন্তু আমরা মাছের নিচে নামাই ফেলছি এবং হালকা পরিমাণে বৃষ্টি আসছিল, তো সেই কারণে কিন্তু ভালো করে ঢেকে রাখছি। দেখছো গাইস, একটু পরপর বৃষ্টি আসছে, একটু আগে দেখতে পারলা যে কত সুন্দর রোদ, কিন্তু এখন হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজকে আমাদেরকে নাইট করতে হবে, বালু তুলতে হবে উপরে, কারণ উপরে কোনো রকমের বালু নেই, আছে হালকা পরিমাণে, সেটা আমাদের কালকে কাজ করার মতো কোনো হবে না, মানে ওই রকম বালু নেই কালকে যে কাজ করবো। তো আজকে আমাদেরকে নাইট করতে হবে, তো চলেন নাইটে চলে যাই। এখন রাত বাজে 8:30। তো আমরা সর্বপ্রথম কিন্তু সমস্ত বস্তা কিন্তু নিচে নামাইছিলাম, তারপর কিন্তু বালুগুলো কিন্তু লোড দিছিলাম, এরপর কিন্তু বাকেটের কাছে এনে রাখছি। এরপর কিন্তু আমরা সর্বপ্রথম আমরা কিন্তু তুলছিলাম গ্রিল। আমরা রাত 8টা পর্যন্ত কিন্তু শুধু গ্রিলে তুলছি, মানে অনেকগুলো গ্রিল তোলা লাগছে, তো সমস্ত গ্রিল কিন্তু আমরা উপরে তুলছি। এরপর কিন্তু আমরা নাস্তাও খেয়ে ফেলছি, আর অল্প কিছুক্ষণের পরে কিন্তু আমরা ছুটি করব। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা ভালো করে জানো যে আমাকে কিন্তু রূপাস চালাইতে হয়, তো আজকেও কিন্তু আমি রূপাস চালাচ্ছি। বর্তমান কিন্তু আমরা 7 তলায় বালু তুলতাছি, নিচে আমাদের বালু লোড দিয়ে কিন্তু আনা আছে, তো সেই বালুগুলো কিন্তু সর্বপ্রথম আমরা তোলা কমপ্লিট করবো। এরপর কিছু আমরা সিমেন্ট তুলে রাখবো এবং আমরা ছুটি করবো আজকের মতো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।